সাজেক ভ্রমণের শেষ দিনে নিয়ে এসেছি কিছু সুন্দর দৃশ্য আর মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত। ঘুরে দেখেছি হেলিপ্যাড, মসজিদ আর লুসাই গ্রাম। পথের ধারে এক পাহাড়ি মানুষের সঙ্গে কথা, গল্প করা এবং তার সরল জীবনের গল্প শোনা। আর ফিরে আসার পথে ঘুরে দেখেছি খাগড়াছড়ির কিছু দারুণ জায়গা। এই ভিডিওতে আছে আমার দেখা, শোনা আর অনুভব করা সব কিছু। চলুন শুরু করি সাজেকের শেষ দিনের এই গল্প। শুভ সকাল সবাইকে সাজেক থেকে। এখন বাজে হচ্ছে 6:30। 5টা সাড়ে 5টার দিকে ঘুম থেকে উঠেছিলাম মেঘ দেখার জন্য। তো কিছুটা আমি দেখতে পেয়েছি, যা দেখতে পেয়েছি আমি আপনাদের জন্য ক্যাপচার করেছি, আপনারা ব্লগে দেখতে পাবেন। তো এখন যাচ্ছি আমি হচ্ছে গিয়ে হেলিপ্যাডের দিকে, ওদিকে যাই। ওখানে একটা মসজিদ আছে, মসজিদটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আর লুসাই গ্রাম আছে, ওই জিনিসটাও আপনাদের জন্য কভার করার ট্রাই করবো, সাথে থাকবেন। এটা হচ্ছে লুসাই গ্রামের ভিতরে, আপনারা চাইলে ওনাদের ড্রেস পরে ফটোশ্যুট করতে পারবেন। আর ওখানে লুসাই আদিবাসীদের হচ্ছে জুয়েলারি আর এই যে ড্রেস। চলুন এবার লুসাই গ্রামের ভেতরে যাওয়া যাক। আমি অলরেডি রেডি হয়ে গেছি লুসাইদের হচ্ছে আদিবাসীদের ট্রেডিশনাল পোশাক পরে। হ্যাঁ, ফাতেমা। আমি হচ্ছে গিয়ে যে আমার টিকিটটা দিলাম ভাইয়ের কাছে। হ্যাঁ, একজন টিকিট কি জমা থাকবে? তো আপনারা যে টিকিটটা কিনবেন এখানে আপনাদেরকে ঢোকার আগে কিন্তু হচ্ছে টিকিটটা এখানে জমা দিয়ে যেতে হবে। চলুন ভিতরটা কেমন ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। দেখেন কি সুন্দর একটা ডগি। আপনার কোথা থেকে আসছেন? আশা করছি ভাইয়ারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে। লুসাই গ্রাম থেকে দৃশ্য দেখেন, কি সুন্দর মেঘ দেখা যাচ্ছে। এই মুহূর্তে সামনে যে কুড়ে ঘর মতো দেখা যাচ্ছে, চলুন এই ঘরটিতে প্রবেশ করি। প্রবেশ করার পরপরই দেখতে পেলাম যে এখানে থাংচুয়াপা নামে একজন ব্যক্তির সম্বন্ধে লেখা। থাংচুয়াপা ছিলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং প্রাচীনকালে লুসাই সম্প্রদায়ের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন তিনি। থাংচুয়া উপাধি অর্জন করা ছিল সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান এবং প্রকৃতপক্ষে সমস্ত লুসাই পুরুষদের জীবদ্দশায় অর্জন করার সর্বোচ্চ লক্ষ্য। তো এগুলো নিয়ে এখানে আসলে লেখা। পাশে আরও কিছু ছবি রাখা ছিল, যেগুলো থেকে আসলে বুঝতে পারা যায় যে লুসাই আদিবাসীদের জীবনযাত্রা কী ধরনের ছিল। তো আমরা এগুলো দেখে ভেতর দিকে গেলাম, যেটা আসলে হচ্ছে ওনাদের থাকার বাসস্থান কেমন হয় সেটারই একটা অনুরূপ। এখন নিচে সিঁড়ি দিয়ে যাচ্ছি। তো এখানে কিছু কুড়ে ঘর মতো দেখতে পাচ্ছি, যেগুলো প্রায় গ্রাম বাংলা থেকে হারিয়ে গেছে বলতে গেলে। তো এগুলো কি, এখন এগুলোই দেখতে যাব। বৃহস্পতিবার আপনার 4000 থেকে 6000 এর ভিতরে, এক একটা এক এক রকম। এর মধ্যে কি এসি এরকম কোনো ব্যবস্থা না? এসি খাবার টাবার কোনো কিছু দেন সাথে আপনারা? না না, ছোট ছোট কটেজ আছে, বিভিন্ন নামও আছে। যেমন এটার নাম ল্যাংগাও ইন ভিলেজ প্রায়ার্স হোম। এপাশেও আরো অন্যান্য অনেকগুলো কটেজ দেখতে পাচ্ছি। আমরা এখন হচ্ছে সাজেকের একমাত্র যে মসজিদ, ওখান থেকে উপর দিকে উঠছি।
সাজেকের হচ্ছে লিখে সার্চ দিলে সাজেক ভ্যালির যে রিসর্ট মতো দুটা কটেজ টাইপ দেখায় আর কি, সেই জায়গাটা হচ্ছে এটা গিরি লাহং। আমার কাছে সাজেক আসার আগে মনে হতো এটাও একটা রিসর্ট, আসলে এটা রিসর্ট নয়। এটা আমি দেখতে পাচ্ছি যে ছোট দুটো স্টোর, আদিবাসীদের বিভিন্ন পণ্য এখানে রাখা আছে। এগুলো কি 3 পিস ভাইয়া না শাড়ি? এগুলো কত করে এগুলো প্রাইস? না এটা 3 পিস তো মনে হয়। এই যে 1550। এটা হচ্ছে আসলে সেনাবাহিনী। এই পার্টস গুলোর প্রাইস কেমন? হ্যাঁ ফিক্সড আপনাদের প্রাইস সব? আচ্ছা আমাকে একটা দুধ চা দেন। বলেন কি নাম? তৈশা। তৈশা। বাসা কোথায় আপনার? তৈশা ত্রিপুরা, এখান থেকে নিচে 8 কিলোমিটার নিচে। এখানে লুসাই আদিবাসী কি এখন আছে খালা নাকি? আদিবাসীরা আসে কিন্তু ওখানে লুসাই গ্রামে নয়। কোন দিকে থাকে ওরা? এরা বাসায় থাকে ওই সামনে যে আগুন লাগাছে ওই পাশে। ও আর আপনাদেরটা হচ্ছে নিচে ত্রিপুরা। এখানে কয় ধরনের ইয়ে থাকেন আপনারা উপজাতি? আপনারা এখানে হচ্ছে চাকমা, তারপরে লুসাই, ত্রিপুরা, 3 ধরনের ইয়ে থাকেন। আপনারা ত্রিপুরার কতজনের মতো আছেন এখানে? আমাদের অনেক আছে। কত আনুমানিক? মানে এখানে আমাদের 30 পরিবার আছে। 30টা পরিবার। আর ওই মানে চাকমা আছে এখানে। চাকমা তো প্রায় এখানে চাকমা স্টাডিও কম। আচ্ছা আচ্ছা, ত্রিপুরা বেশি। আর লুসাই? লুসাইও আছে 30-35 পরিবার। আচ্ছা আচ্ছা, চলেন সকাল সকাল হচ্ছে খালার কাছ থেকে চা নিলাম। চা নিয়ে ড্রাই কেক দিয়ে ট্রাই করি। থ্যাংক ইউ। আপনাদের সমস্যা হলে তাহলে কার কাছে যেতে হয় খালা? আমাদের গ্রামে গ্রামে মানে গ্রামের প্রধান কে আপনাদের? আমাদের আছে মেম্বার আছে, হেয়ারম্যান আছে, কারবারে আছে। ও মেম্বার থেকে নিয়ে সবকিছু। হ্যাঁ কারবারে আসে না, কারবার থেকে সমাধান করব। আমাদের হচ্ছে সমস্যা কিছু ইয়া করে নাই, আমাদের মারামারি কাটাকাটি এই সময় এই বড় বড় ইয়া হয় নাই, তো সমাধান হয় না। আমাদের হচ্ছে সুতরাং হয় এটা গ্রামের সমস্যা করে। আমরা কোনো পুলিশ আর্মি ওইটাই লাগে না ওইটাই নাই। এই কষ্ট করে প্রতিদিন এই নিচে থেকে উঠে আসেন প্রতিদিন? সকালবেলা কষ্ট করে উঠে আর কি। আবার যান কখন বাসায়? আমি এখন 10টায় যাব, গিয়ে আবার সন্ধ্যায় আসবেন? না 10টায় গেলে আমি 4টা থেকে উঠি, 3টা 4টা এরকম উঠে আর পরে রাত পর্যন্ত থাকেন? রাতে কয়টা পর্যন্ত থাকেন? 9টা। আজকে তো লোক বেশি, আজকে মনে করে 1টা 2টা থেকে আসতে পারে। আজকে লোক বেশি তো, আজকে শুক্রবার, আজকে জুমার নামাজ নেই, আজকে লোক বেশি হবে। আগে তো এখানে মসজিদ ছিল না? তাহলে ছিল ওই দে এখানে। তাহলে ওই মসজিদটা নাই এখন? আছে ওই দে ওই এটা তো দোকান, ওই দোকান পিছনে আছে। ওটাই পুরানো মসজিদ। যে খালার দোকান থেকে চা খেয়ে সামনের দিকে যাচ্ছি। আর এই পাশটাতেই হচ্ছে হেলিপ্যাড থেকে একটু পরে উঠবো। সামনে হচ্ছে এখানে হচ্ছে গিয়ে 0 পয়েন্ট সাজেকে। এখন হচ্ছে হেলিপ্যাডের দিকে যাই। সাজেক 0 পয়েন্টের ওখান থেকে আসলাম, এখন হচ্ছে হেলিপ্যাডের দিকে উঠছি। এই হচ্ছে সেই হেলিপ্যাড। দেখেন এই সাইড থেকে পুরো 360 একটা ভিউ দেখা যায়। এই হচ্ছে হেলিপ্যাড। কত সুন্দর মেঘের ভিউ দেখা যায় এখান থেকে। এখন হচ্ছে
আমরা সারাদিন থেকে রওনা দিচ্ছি, আমাদেরকে আর্মি স্কট এখান থেকে নিয়ে যাবে। কোনো একটা ঝামেলা হয়েছে, আমরা আসার সময় যে ব্রিজটা দিয়ে এসেছিলাম শুনেছি ওই ব্রিজের ওখানে কোনো একটা ঝামেলা হওয়ার কারণে আমাদেরকে আটকে রেখেছে। এখন বেলা প্রায় 11:30 বাজে। তো আর্মি স্কটের মাধ্যমে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। সবাই দোয়া করবেন যাতে আমরা সেফলি পৌঁছাতে পারি। এখন আমরা চলে এসেছি হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের ভেতরে। আমরা ঝুলন্ত ব্রিজটার দিকে যাচ্ছি। এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজটা, কিন্তু এখন হচ্ছে এটা মেরামতের জন্য বন্ধ রাখা আছে। মেবি এটা ভেঙে গেছে বা কোনো একটা সমস্যা। আমরা এই ব্রিজ থেকে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে ভিউটা দেখব। আমরা যে জায়গাটাতে হেঁটে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। অবশেষে আমরা পলিথিন মাথায় দিয়ে হচ্ছে গিয়ে এখন যাচ্ছি আলুটিলা গুহার দিকে। দেখি দেখা যায় কিনা, ভেতরে যাব কিনা জানি না এখনো, বাট ওই পাশটা গিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করি। এই চকলেটগুলো কয় পিস করে? গ্রাম হিসেবে কত গ্রাম এটাতে? ইন্ডিয়ান এগুলো? কি 300 গ্রাম পিস না এটা ভেতরে? কত করে এগুলো? 440। আর ওইটা ইয়েলো কালারটা? দুটো মানে সেম জিনিস, শুধু ইয়ে আলাদা। এটা হচ্ছে ওট, স্মল ওটের মধ্যে, আর ওইটা হচ্ছে কফির মধ্যে, ওট কফি। কফি ওট। এটা কত? অবশেষে আমরা আলুটিলা গুহার ভেতরে যাওয়া ক্যান্সেল করলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হওয়াতে গুহার ভেতর পানি জমে গিয়েছিল। তো আজকে আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যারা এখনও আমার সাজেকের ডে 1-এর ভিডিওটি দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা। আল্লাহ হাফেজ।